হয়েছিলাম মুসলিহিনের প্রোগ্রামকে কেন্দ্র করে। যারা আমরা মুসলিহিনের সাথে জড়িত আছি, মুসলিহিন কী কাজটা করতেছে আমরা অনেকেই অবগত আছি। কলেমাগো মুসলমান এক হও, ঐক্যের ডাক নিয়ে কিন্তু সারা বাংলাদেশে এই যে মুসলিহিন যে কমিটি করে দেওয়া হয়েছে, আমরা সকলেই সক্রিয়ভাবে, যেহেতু আমরা মুসলমান, বর্তমান জামানাটা এসে পড়েছে অনেক ভয়াবহ একটা জামানায় আমরা কিন্তু আছি। আমরা শুনতাম ছোটোবেলা যে আর হাতের উপরে আগুন রাখা যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান রাখা। এখন হুজুর যে আলোচনাটা করে গেল, যে অনেক ভালো ভালো তাফসীরকারকরা যে আলোচনা করতেছে, আচ্ছা 40 কেজি দুধের ভিতর যদি 1 ফুটা চুনা পড়ে, দুধ কি ভালো থাকবে? আমরা যাদের আলোচনা শুনব, অল্প একটু আলোচনা শুই নেই মনের ভিতরে, আমরা তাদেরকে জায়গা দিব না। তাদের ইমান আকীদা কতটুকু মজবুত এটা দেখতে হবে। কারণ গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, সে গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কি না? আমরা যদি একজন আলেমকে ফলো করি আর সেই আলেম যদি মাতাল হয়, কি আমরাও ক্ষতিগ্রস্ত হব নাকি? এজন্য আমরা যারা ঝালকাঠি যাওয়া আসা করি বা গেছি, মন থেকে সিদ্ধান্ত নিচ্ছি, যদি ভালো লেগে থাকে যাচাই করবেন। একজন হক্কানি আলেমের হাত ধরতে হবে। উনিও একজন পীর, আমাদের এলাকায় উনি কিন্তু একজন পীর। হক্কানি আলেমের হাত ধরে যদি আপনারা মরতে পারেন, আমি মনে করি ইমান নিয়ে মরতে পারবেন। আর যদি হক্কানি আলেমের সোহবতে না থাকেন, মৃত্যুর আগে আপনার ইমানটা নষ্ট হতে পারে, শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তো যাই হোক, কথা বাড়াবো না। আগামী 22 ও 23 ফেব্রুয়ারি ঝালকাঠির যে মাহফিল, আমরা এখান থেকে প্রায় 44টা ব্যানার 44 জন বাই করেছি। আমি অনেক খুশি। এই 44 জন ব্যানার করেছে, 44 জন ব্যক্তি যদি আমরা যাই, তাহলে আমাদের বাস কিন্তু রিজার্ভ হয়ে গেছে। যেই 44 জন ব্যানার করেছি, এই 44 জন ব্যক্তি যদি আমরা যাই, তাহলে আমাদের গাড়ি ফিল আপ হয়ে যাবে না? তবে এবার ইনশাল্লাহ আমরা বাস, লঞ্চ দুইটার অপশানই রাখতেছি, কারণ অনেক লোক আমাকে বলতেছে যে লঞ্চেও যাবে। তাহলে আমরা দুইটার লিস্টেই করব। আগামী 10 ফেব্রুয়ারির ভিতর আমরা লিস্টটা কমপ্লিট করে ফেলব। কেন? আমাদের গাড়ি রিজার্ভ করতে হবে। বাসে আমরা যারা যাব, বাস রিজার্ভ করতে হবে। যারা লঞ্চে যাব, লঞ্চের কিন্তু জায়গা রাখতে হয়। আবার নেসারাবাদ আমাদের একটা রুম রাখা হয়, খাওয়া দাওয়ার একটা বিষয় হয়, এটা আমরা সবাই অবগত আছি। এই জন্য সকলকে অনুরোধ করব, হালুবা আনোয়ার মামা উনি লিস্টটা করবে। যারা যেতে ইচ্ছুক অবশ্যই 10 তারিখের ভিতরে কোনো না কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নামটা লিখে ফেলবেন। যদি অ্যামাউন্ট না দেন তাহলে এটা আসলে গ্যারান্টি থাকে না। আর এদিক দিয়ে আমি লিস্ট করব, আর ব্রাকের এদিক দিয়ে নুরুজ্জামান ডালি ভাই, হালডুবা আনোয়ার মামা, রাজেন্দ্রপুর চৌরাস্তা আমি, ব্রাকের এই সাইড করব নুরুজ্জামান ডালি ভাই। এই 3 জন ব্যক্তি লিস্ট করবে। আপনারা 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ লিস্টটা করে ফেলবেন। তা আমি আর কথা না বাড়িয়ে আমাদের গাজীপুর জেলা সেক্রেটারি হুজুর এই মজিবর ভাই 1 মিনিটে একটু কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল মুসলিয়ান ভাইয়েরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের আজকে প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের মুসলিহিনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছিল। এবং আমরা আজকে ধন্য যে এই শবে মেরাজের দিন তাকে পেয়েছি। এবং আমরা অনেক দিন যাবৎ ঝালকাঠি নেসারাবাদ যাতায়াত করছি, এবং যারা যাচ্ছে তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছে, এবং দিনের প্রতি সদয় এবং ভালোবাসার সৃষ্টি হচ্ছে। আমি গাজীপুর জেলা সেক্রেটারির পক্ষ থেকে আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আপনাদের মন মানসিকতা ঠিক করে অন্তত মানুষ দেখার জন্য একবার অন্তত ঝালকাঠি নেসারাবাদ কামেল মাদ্রাসায় যাবেন এবং হুজুরদের সাথে সাক্ষাৎ করবেন। তাদের চাল চলন, আচার আচরণ এবং আকীদা
সম্পর্কে ভালোভাবে জানবেন। যদি ভালো লাগে তাহলে যাবেন, নাহলে যাওয়ার দরকার নাই। আমি আশা করি ওখানে গেলে সবারই ভালো লাগবে। ওখানে এমন একটা পরিবেশ না দেখলে কেউ ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। এখানে একটা হুজুর ছিল হুমায়ুন ভাই করৈতলি, আপনাদের সাথে প্রোগ্রাম করেছে। যাদের নাম লিস্টি করা হয়েছে তাদেরকেও ফোন করা হবে। আমি আশা করি তারা যাবেন। এখানে ব্রাকের সামনে মসজিদে প্রোগ্রাম করেছে, তাদের কাছে তারাও যাবেন। তারপরে শেখ আজিমুদ্দিন মসজিদেও প্রোগ্রাম করেছে, তারাও যাবেন। মর্দপাড়া প্রোগ্রাম করেছে, আমাদের ওইদিকে আমাদের মসজিদেও প্রোগ্রাম করেছে। তারপরে সর্বশেষ যে এত সুন্দর খিচুড়ির আয়োজন করেছিল হালডোবা, আমি গাজীপুর জেলার পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর খিচুড়ি উপভোগ করানোর জন্য। আমি আশাবাদী সবাই যাবেন, কেউ বাসে যাবেন তারাও লিস্টি দিবেন। আর যারা লঞ্চে যেতে ইচ্ছুক, জীবনে হয়তো এমনও লোক আছে লঞ্চ, আমি কোনো দিন লঞ্চে চড়ি নাই, কিন্তু ওই জালুকাঠি যাওয়ার জন্য যেদিন প্রথম নিয়ত করেছি, আমি করছি যদি আমাকে লঞ্চে নিয়ে যান তাহলে আমি যাব। তাহলে এই সুবাদে তোফাজ্জল ভাই আমাদেরকে ওই প্রোগ্রামটা লঞ্চের মধ্যেই করা হয়েছিল। আমি আশা করি আপনারা সবাই যাবেন এবং 22-23 প্রোগ্রাম মাত্র 2 দিন বা আরেক দিন বেশি লাগতে পারে, থাইকা উপকার হবে এবং ওদের কথা শুনবেন, তাদের আমল সম্পর্কে জানবেন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এবং আপনারা দিনের কাজ যেভাবে করেন, একভাবে না একভাবে দেখবেন ভালো লেগে যাবে। আমিও আপনাদের মতো, অনেকের মতো আমার দাড়ি ছিল না, টুপি পরতাম না এবং জিন্সের প্যান্ট পরতাম, গেঞ্জি পরতাম, কিন্তু এই সাথে থাকতে থাকতে আসলে ওয়ান প্যান্ট শার্টও ভালো লাগে না, গেঞ্জি পরলেও ভালো লাগে না, ডোলা পোশাক পরলেই ভালো লাগে। আমি আশা করি এই ইসলামের পোশাক আপনি দেখলেই মনে হবে যে না, এটা একটা মুসলমান মানুষ। ওখানে গেলে দেখবেন যখন ফজরের নামাজ পড়ে এবং ছাত্রদেরকে ছুটি দেওয়া হয়, নামাজ পড়ে বের হয়, মনে হয় সকল ফেরেশতাওয়ালা মানুষ, এরা বেহেশতে যাবে না, যাবে কারা, এরকম মনে হয়। এই দৃশ্যটা দেখলে মানে এমন লাগে মনে হয় যে বেহেশতে আসছি। আমি আশা করি আল্লাহর রহমত আপনারা ওখানে যেয়ে এই দৃশ্যটা দেখার জন্য অন্তত গেলেও যাবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাই নেছারাবাদে SM কামেল মাদ্রাসায় যাবেন এই আশা ব্যক্ত করে এবং সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আর সকলকে গাজীপুর জেলা মুসলিহিনের পক্ষ থেকে দাওয়াত, সবাই অল্প অল্প করে খিচুড়ি খেয়ে যাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বেশি তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সেক্রেটারি হুজুরকে। একটা কথা আমার না বললেই নয়, এই সেক্রেটারি সাহেবের সাথে যেদিন আমার প্রথম পরিচয় রাজেন্দ্রপুর চৌরাস্তা, তা আমি যে পীর মুরিদের এখানে যাওয়া আশা করি উনি এই জিনিসটা ভালোভাবে দেখে নাই। তো ওনার সাথে আমার কথা হলো যে ভাই একবার আমার সাথে আপনি নেছারাবাদ যাবেন, যাওয়ার পরে আপনি যে মন্তব্যটা করবেন আমি মেনে নেব। তা আলহামদুলিল্লাহ আমি মনে হয় 2 বছর ওনার পিছনে সময় দেওয়ার পর উনি গেছিল, যাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ এখন আর কোনো প্রোগ্রাম মিস তো হয় না এবং গাজীপুর জেলার সেক্রেটারি দায়িত্ব নিয়ে নিছে। তো যাই হোক, আমাদের এখানে আমার বাবাজি উপস্থিত আছেন, সাংবাদিক সাইদ কাকা। তা আমাদের এখানে যায় নাই, বাজানকে অনেক দাওয়াত দেওয়া হয়েছে। তো উনি না গেলে কি হবে, ওনার বড় 2 ভাই আমাদের সাথে গেছে, ওদের দাওয়াত কিন্তু আমার বাজানকে আগে থেকেই দেওয়া হচ্ছে। তা আমার বাজান আমাদের সম্পর্কে 2-4টা কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। উপস্থিত আজকের এই সম্মানিত রাত্রিতে, শবে মেরাজের রাত্রিতে মুসলিহীন গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে সকল মুসল্লিগণ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের ফ্যামিলির সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার বাবার খুব পছন্দের একজন মানুষ, এই মসজিদের খতিব সাহেব ভাতিজা, আমার বড় 2 ভাইও আছে, বিশেষ করে যে তোফাজ্জল সাহেব,
সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দুঃখজনক হলেও সত্য, দাওয়াত পেয়েও কেন গেলাম না এটা বলা জরুরি ছিল। আমি তার আগে দু একটি কথা বলে নিই। আমাদের এই রাজেন্দ্রপুর চৌরাস্তাতে পাশে যে এই যে নতুন মার্কেটটি, এটার মধ্যে আমাদের তোফাজ্জল ব্যবসা করেন। এত সুন্দর একটা পরিবেশে এই মুসলিহীন যে একটা সংগঠন এটা করে এখানে নিয়ে আসবে, এটা চিন্তা করার মতো না। কারণ আমরা জানি তোফাজ্জল একেবারে সাদামাটা একটা পরিবারের সদস্য। আমরা ছোটোবেলা থেকে দেখছি তোফাজ্জলের বাবা এখানে অত ধার্মিক কোনো লোক ছিল না। আলহামদুলিল্লাহ এখন এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা সংগঠনের কর্ণধার হিসেবে কাজ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষের উছিলায় মানুষ কিন্তু, এই যে বড় ভাই বলল আমাদের মুজিবুর ভাই, যে উনি প্যান্ট শার্ট পরতো এখন পাঞ্জাবি পরে, সম্ভব সবই। তো আমি যাই না এরকম না, আমি আমাদের যে একে মাহবুবুর রহমান সাহেবের ওখানে যাই। গত 3 দিন আগেও আমরা সারা রাত ওই সাভার এক মাহফিল ছিল, ওখানে ছিলাম, সারা রাতই ছিল মিরাজ উপলক্ষেই। আমি দেখেছি আসলে ধর্মীয়ভাবে যারা আছেন তারা যে কত মানে মসৃণ, কত সুশীতল, তাদের কাছে না গেলে কিন্তু বোঝা যায় না। আমার ভাগ্য হয়েছিল, অনেক জায়গায় আমি গিয়েছি, অনেক মাহফিলে গিয়েছি। যদিও ভাগ্যে নাই আমাদের এই নেসারাবাদের, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সামনে, যেহেতু একটু ব্যস্ত থাকি, জানেন ব্যবসা বাণিজ্য করতাম, আর এখন একটু সাংবাদিকতা নিয়ে একটু ব্যস্ত থাকতেই হয়। তারপরে এ ফাঁকে সময় দেওয়াটা জরুরি, যাওয়ার চেষ্টা করব। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মুজিবুর ভাই, তোফাজ্জল আঙ্কেল আর যারা আছেন এখানে। আমার বড় 2 ভাই কিন্তু এর সাথে জড়িত। আমি সামনের দিনগুলোতে চেষ্টা করব যাওয়ার। আরেকটি কথা হচ্ছে, আমরা এখানে আমাদের গজারিয়া পাড়াতে প্রায় এখন 17-18টি মসজিদ আছে। সবগুলো মসজিদে কিন্তু আমাদের এই সুন্নি দাওয়াতটা দেওয়া হচ্ছে না। অনেক মসজিদে আমি দেখি যে তাদের যে সুন্নি যে মর্তবা এটা নাই। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ শেখ আজিমুদ্দিন জামে মসজিদ প্রথম থেকে যে হুজুর উদ্বোধন করে দিয়ে আসছে, আমরা ওই রকমই আলোচনাগুলো রাখি শুক্রবারে, যাতে করে মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে প্রিয় নবী, তার বিষয়ে আলোচনার ভিতরে কিন্তু আমরা সবসময় রাখার চেষ্টা করি। এখন তো এই যে হুজুর বলল, বিভিন্ন আলোচনাগুলোর ভিতরে বিভিন্ন ফায়সা কথাগুলো চলে আসে, কিন্তু এই আলোচনাগুলো শুনলে মনটা প্রাণটা একেবারে শীতল হয়ে যায়। আমি চাইব আপনাদের, বিশেষ করে এই সংগঠনের পক্ষ থেকে এই মসজিদগুলোতে দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে এই যে নেসারাবাদের ব্যানার বা অন্যান্য যে কার্যক্রম, এগুলো যাতে করে আমাদের এই মসজিদগুলোতে হয়। পাশাপাশি যেহেতু গাজীপুরের ওনারা কাজ করেন, মুজিবুর ভাই সেক্রেটারি বলল, সারা গাজীপুরেই কিন্তু এটার একটা প্রসারতা দরকার। আমাদের মিডিয়া কর্মীদের যদি কাজে লাগে আপনারা লাগান, যে কোনো মাহফিল বা যে কোনো কাজে যদি আপনারা বলেন যে হ্যাঁ মিডিয়ার কাভারেজ দরকার, আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের আসলে হ্যাঁ অনেক কথাই বললাম, সময়ের ব্যত্যয় ঘটাবো না, অনেকক্ষণ আপনারা আলোচনা শুনলেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, বিশেষ করে আমার জন্য দোয়া চাচ্ছি, আমি যেন সামনে দিনগুলোতে আপনাদের সাথে থাকতে পারি বা এই নেসারবাদ যাওয়ার ভাগ্য হয়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিট সময় নিচ্ছি। আজকের প্রোগ্রামের যারা অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি 2-1 জনের নাম বলে আমি দাঁড়াইছি এই কারণেই, হুজুর একটু দোয়া করে তাদের জন্য। যেমন আমাদের আলতাফ ভাই আছে, এতে মহিউদ্দিন ভাই আছে, নুরুজ্জামান ভাই আছে, আরও অনেকেই আছে। আমি আমাদের বড় ভাই মানিক ভাই আছে। আসলে নাম বলতে গেলে কার নাম বাদ পড়তেছে জানি না, তবে আমি হুজুরকে বলবো। যাই হোক, ইনশাল্লাহ যারা ইস্তবারকের সাথে জড়িত ছিলেন, মনের আশা যেটা আল্লাহ পাক কবুল করবে, এই দোয়াটাই হুজুরের কাছে আমি চাবো সকলের জন্য যাতে দোয়া করে দেন।